তাড়াতাড়ি সন্তান হারা হয়ে যাব। বন্ধু, আমরা বুঝি তাড়াতাড়ি সন্তান হারা হয়ে যাব, কেন সন্তান হারা হয়ে যাইবা? কি সমস্যা হয়েছে? নবীর কাছে গিয়েছিলাম, নবীজি কিছু বলছে নাকি? নবীজি আমাকে বলেছে আমার তলহা মারা গেলে, আমার তলহা যেদিন মারা যাবে নবীর খবর না দিয়া কবর দিতে না করছে, নিষেধ করছে। বাইতে কান্নার কি আছে? বাইরে দিদি তুমি বুঝো না, কারণ আমার তলহা হয়তো বেশি দিন বাঁচবে না, কারণ নবীর বয়স তো বেশি, আমার সন্তান তো মাত্র 8 বছর বয়স। তার মানে নবীজি বুঝাইছে তোমার তলহার বেশি দিন দুনিয়ায় থাকবে না। হযরতে তলহা ডাক দিয়া বলে, ওগো মা, ওগো বাবা, কান্না করে লাভ নাই, আমি নিজেই বুঝতে পেরেছি আমি আর বেশি দিন দুনিয়ায় থাকবো না। বাবা, ও মা, আমি আর বেশি দিন দুনিয়ায় থাকবো না গো মা, আমি বুঝতে পেরেছি। কারণ নবীজি আমাকে যেই কথা বলেছে, আমার মৃত্যুর পরে নবীজির না জানায় কবর দিতে না করছে, কারণ নবীজি আমার প্রেমে পাগল হয়ে গেছে, আমি নবীর প্রেমে পাগল হয়ে গেছি, একে অপরের জন্য পাগল হয়ে গেছে। হয়তো নবী আমার বুঝছি যে আমি তলহার দুনিয়াতে বেশি দিন থাকার কোনো টিকিট নাই, বেশি দিন থাকার টিকিট নাই, আমার টিকিটের মেয়াদ শেষ হয়ে গেছে, হায়াতের বাতি পুড়ে গেছে। না না না, তোমরা চিন্তা করবা না, তোমরা কোনো ভাবনা করবা না, কারণ নবী যেটা বলেছে সেটাই হবে, এতে কোনো হাত নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যু ছাড়া কেউ বাঁচবে না, কেউ রেহাই পাবে না। বাবা, দেখেন না আমার শরীরে হাত দিয়ে দেখেন, একটু জ্বর জ্বর ভাব হয়েছে, শরীরটা গরম হয়ে গেছে। বাবা, এক সামান্য জ্বর আসলে কি কেউ মারা যায়? এই সামান্য জ্বরে কেউ মরবে না, তুমি চিন্তা করবা না, এই জ্বরের কারণে কেউ মরে না। আরে সত্য সন্তান তলহা ডাক দিয়া কয়, কেমন মেধা, কেমন শক্তি আল্লাহ দান করছে। ডাক দিয়ে কই, বাবা, এটা তো কেবলমাত্র ওসিলা, এই মাথা গরমটা হলো ওসিলা, এই ওসিলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চিরতরে নিয়ে যাবেন। একেবারে সুস্থ মানুষ, সবল মানুষ কেমনে দুনিয়া ছেড়ে বিদায় নেয়? একটা ওসিলা আছে। ওগো মা, এই জ্বরটা যে আমার শরীরটা গরম হয়েছে, জ্বর লেগেছে, ঠান্ডা লেগেছে, এই ঠান্ডা জ্বরটাই আমার ওসিলা হয়ে যাবে। এই ওসিলায় আল্লাহ আমাকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহর দুনিয়া, এই দুনিয়া ছেড়ে আমাকে পরপরের বাসিন্দা হতে হবে। আরে বাবা, তবে আমার একটা শর্ত আছে গো বাবা, কিছু শর্ত আছে, এই শর্তগুলো আপনাকে পালন করতে হবে। এই বাবা ডাক দিয়ে কয়, বাবা মা একে অপরকে ধরে ধরে কান্না করে। আরে একটা মাত্র সন্তান, এই একটা মাত্র সন্তান যদি বাবার কাছে গিয়ে বলে, বাবা, ও বাবা, আমি আর দুনিয়ায় চিরদিন বেঁচে থাকবো না, যে কোনো মুহূর্তে বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, বলেন না মা বাবার কেমন লাগবে? অনেক কষ্ট লাগবে। একটা সন্তান, একটা আদরের সন্তান যদি এই কথাটা বলে, তাহলে কেমন লাগে, কেমন অবস্থা হয়, কি করবে? এক পর্যায়ে বলে ফেললেন, সত্যগুলো বলে ফেলো, কি হবে তোমার, কি করতে হবে? এবার সত্য তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা সাহাবী, মা সাহাবী, তাদের বংশটাই কেমন যেন সাহাবীর বংশ, তাদের বংশটাই নামাজের বংশ, তাদের বংশটাই ইবাদতের বংশ, তাদের বংশটাই আল্লাহর জান্নাতি বংশ। মা কথা বলতে পারে না, মায়ের দিল মানাইতে পারে না, কেমনে কি হয়? আমার সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। এক পর্যায়ে সন্তান ডাক দিয়ে কয়, বাবা, আমি যে কথাটা বলবো বাবা, আমি যদি দিনের বেলা মারা যাই, আমি যদি সূর্য অস্ত হওয়ার পূর্বে যদি মারা যায়, আমি যদি দুপুর বেলা মারা যায়, আমি যদি সকাল বেলা মারা যায়, তাহলে আমার নবীকে খবর জানাইবি। আর আমি যদি সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে যদি মারা যাই, তাহলে নবীর খবর জানাইবেন না। বাবা চমকে উঠেছি, ডাক দিয়ে বলে,
এখানে আমার নবীর এই খবর দেওয়ার ব্যাপারে সূর্য ওঠার সাথে সম্পর্ক কি? এখানে নবীর খবর দেওয়ার ব্যাপারে সকাল 7টার সম্পর্ক কি? এখানে তুমি মারা গেলে নবীর খবর দেওয়ার ব্যাপারে দুপুরের সাথে সম্পর্ক কি? এখানে তুমি মারা গেলে নবী তো খবর দিতে বলছে, এই নবীর খবর অস্তমিত হওয়ার পরে দেওয়া যাবে না কেন? আব্বা জান, আরেকটা কথা হলো, শুধু তাই নয়, আমি যদি সূর্য অস্তমিত হওয়ার পরে, আমি যদি মাগরিবের পরে মারা যাই, আমি যদি রাত্রিবেলা মারা যাই, তাহলে আপনি নিজের হাতে কবর করবেন, নিজের হাতে আপনার সন্তানের কলেজের টুকরা নয়নের মনে আমি আপনার সন্তান আমাকে আপনি নিজের হাতে সুন্দর করে গোসল করাইবেন, আতর সুরমা লাগাবেন, কাফনের কাপড় পরাবেন। বাবা গো, আপনি আমাকে নিজের হাতে কবরস্থ করবেন, দাফন করে দিবেন, মাটি দিয়ে দিবেন। এই কথাগুলো শুনিয়া বলেন কোন বাবা ঠিক থাকতে পারে, কোন বাবার অন্তর ঠিক থাকতে পারে? আমার বাবা কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। আমার সন্তান কেন এমন কথা বলে, আমার সন্তান কেন এমন কথা বলে? ও বাবা, এমন কথা বলতে না, এমন কথা বলতে নাই, কারণ দুনিয়া থেকে একদিন বিদায় নিতেই হবে। তো তুমি যেরকম শুরু করেছো হয়তো আর থাকবে না, আর টিকবে না। এই হুয়া আবু তলহা টিকবে না, এটা বাবা বুঝে নিয়েছে। এখন কি করবে? কয় বাবা গো, যদি রাতের বেলা মারা যায় তাহলে আপনি নিজের হাতে আমার কবরস্থ করবেন, আর যদি দিনের বেলা মারা যায় তো নবীর কাছে খবর পৌঁছায় দিবেন। এবার বাবা ডাক দিয়ে বলে, ওরে সন্তান, যদি দিনের বেলা মারা যাও তাহলে নবীর খবর দেবো কেন? একটু বলো না, বিস্তারিত বলো। একটু ভেজাল আছে না? ভেজাল আছে। দিনের বেলা মারা গেলে সমস্যা হবে না, নবীর খবর দেবা। কেমন প্রেম, কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা মুসলমান, একটু বুঝে নেন। ও আমার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা একটু বুঝে নেন বাবা, কেমন মোহাব্বত থাকলে এমন আচরণ করতে পারে, কেমন ভালোবাসা, যেটা মরার পরে ও নবীকে নিয়ে চিন্তা করে, মরার পরে ও নবীর জীবন নিয়ে চিন্তা করে। রমজানকে তর্ক মানুষ যখন ঘুমায় তখন পন্থাকে তর্ক ঘুমায় যা থেকে হয় মনে হয় কাঁচা মরিচ পাথরে করালা আর সে মরিচ খেতে গেলে লাগে বড্ড ঝাল। বলে থেকে বৌমাদেবী ছজনে তার বুকে সংসার গানে গানে নদীর কলতানে সেই নামে সুর শোনা যায়, সেই নামেরই সুর শোনা যায়। যারা শুধু বলে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, কোন মানুষের গোলামি করার জন্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ কি নামাজ একমাত্র ইবাদত যেটা মানুষকে ফাহিশা কাজ থেকে বিরত রাখে। একমাত্র নামাজ মানুষকে
খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। এখন আমার আপনার নামাজের যে অবস্থা, আযান দিলে যার যার আড্ডা চলে গেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন ওই তার ইবাদত করার জন্য। একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। এখানে যারা এসেছে কারণ কোনো না কোনো উদ্দেশ্য আছে। কেউ আসছে বক্তা দেখার জন্য, কেউ আসছে হুজুরের সুর কেমন, সুর ভালো লেখার বলারে নাই, কেউ আসবে না, যাব আল্লাহ রহমতে শেষ পর্যন্ত থেকে মোনাজাত দিয়ে তারপরে বাসায় আসে, নাকি বলে? সামান্য এতটুকু জায়গা দুনিয়ার মধ্যেই যদি এত চিন্তা ভাবনা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এত চিন্তা ভাবনা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন একটাই চিন্তা করে পাঠিয়েছেন, বান্দা দুনিয়ায় যাবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর দেওয়া বিধিবিধানগুলো মানিয়া চলবে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আমি আল্লাহর বানানো জান্নাতকে তাকে উপহার হিসেবে দিয়ে দেব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তো জান্নাত, সবাই জান্নাত পাবে মুসলমান, কিন্তু যারা দুনিয়ার উপরে ঈমানদার হয়ে কবরে যেতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুমিন একজন বান্দা, একজন আমার উম্মত, আমার উম্মতদের মধ্যে যারা আছে তারা প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা মা, আত্মীয় স্বজন, সন্তান সন্তানাদি, নাতি-পুতি, এমনকি নিজের জীবনের চাইতেও আমি রাসূলকে বেশি মহব্বত করব। আমাদের কি করতে হবে? নবীকে মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তেলাওয়াতকৃত আয়াত ফুতুবাতের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা যদি কেউ পেয়ে যায়, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকবা, আমি আল্লাহ তোমার হয়ে যাব। তুমি আমার হয়ে যাবা বান্দা, আমি আল্লাহ তোমার হয়ে যাব। এখন আমার আপনার যদি আল্লাহ যদি আমার আপনার হয়ে যায়, আমার যদি আল্লাহ হয়ে যায়, আমি যদি আল্লাহ হয়ে যাই, তাহলে কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই, ভাবনা নাই, নো চিন্তা ঢৌবুদ্ধি, যা করার করবে। কারণ আমার মনে কোনো চিন্তা নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেউ মৃত্যু ছাড়া থাকতে পারবে? দুনিয়ার উপরে পাগল বলেন, ছাগল বলেন, যার কথাই বলেন, যাকেই বলেন, সেটা মানতে বাধ্য। দুনিয়া থেকে এক সময় যেতেই হবে, দুনিয়া থেকে এক সময় যেতেই হবে। আমি বলবো প্রিয় ভাই, দোস্ত, বুজুর্গ, দুনিয়া থেকে যদি যেতেই হয়, তো দুনিয়া থেকে যাওয়ার পরে যে একটা জীবন আছে, একটা জিন্দেগি আছে, লম্বা চৌড়া জিন্দেগি, যেখানে কোনো শেষ নাই, শুরু আছে, শুরু হবে তো শেষ হবে না। ওখানকার জন্য কি করলেন? ওই দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের জন্য আমি আপনি কি তৈরি করলাম? ওই ফিকির আমাদের মাঝে নাই। থাকলে তো আজকে মাহফিল ভর্তি হয়ে যেত। আমাদের চিন্তা, দুনিয়ার চিন্তা আমাদের খেয়ে ফেলেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে নবীর ভালোবাসা আছে। 12 রবিউল আউয়াল নাকি বলেন? একদিনেই জাগে পুরা বাংলাদেশ মনে হয়ে গেছে, নবীর প্রেম উতলায় উঠছে। 13 রবিউল আউয়ালে আর জাগে না, 14 রবিউল আউয়ালেও আর জাগে না। কেন? তোমাদের ভালোবাসা কি দিনব্যাপী? নবীর প্রেম থাকতে হবে, নবীর মহব্বত থাকতে হবে। মা বাবাকে যেমন সারা জীবন মহব্বত করে, নিজের সন্তানকে যেমন সারা জীবন মহব্বত করে, এই তো রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। নিজের যা কিছু আছে, অর্থ সম্পদ, ছেলে মেয়ে যা কিছু আছে, বাবা মা, রাসূল বলেন এমনকি নিজের জীবন থেকে এই জীবনের চাইতেও আমি রাসূলকে যে বেশি মহব্বত করতে পারবে, সেই পরিপূর্ণ মুমিন হতে পারবে। আর পরিপূর্ণ মুমিন হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উম্মতের একজনের হয়ে যায়, তো আমার উম্মতের থাকার কোনো প্রশ্ন যায় না। মরবে তো জান্নাত, মরার সাথে সাথে জান্নাত। সাহাবায়ে কেরাম কি করছে? নবীর প্রেম তারা কেমনে দেখাইছে? তারা নামাজ না পড়ে দেখাইছে না নামাজ পড়ে দেখাইছে?
তারা নামাজ পড়ছে, নবীজি শিখাইছেন যে এইভাবে নামাজ পড়ো। নবীর কাছে গিয়ে শিখছে। আজকে আমরা কয়জনে আছি যে মসজিদের হুজুরের কাছে গিয়ে বলি, হুজুর আমার একটু নামাজটা শিখান না, আমি তুই নামাজটা বুঝতেছি না। নিজেকে ছোট মোটা শিক্ষার বয়স নেই। যেটা না জানা, অজানা আছে সেটা জানতে হবে। কারণ কারণ সেই কিয়ামতের ভয়ঙ্কর ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। সেই সর্বপ্রথম যে হিসাবটা হবে সেই জায়গায় তো আজকে আমরা মসজিদ খালি, আজান হয়ে যায়, ইমাম মুয়াজ্জিনের দরকার, ইমাম সাহেবকে বেতন দেওয়া হয়, তাই ইমাম সাহেব আছেন। এটাই তো মনে করি মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব আজান দেওয়া। মুয়াজ্জিন আজান দিবে, ইমাম সাহেব নামাজ পড়বে। দুইজনেই ইমাম রাসূল, ইমাম এবং মুয়াজ্জিন দুইজনেই ইমাম এবং রাসূল। শুধু এদেরই দায়িত্ব না, সবাইকে করতে হবে। কবরের ভয় সবার ভিতরে থাকতে হবে, কবরে যেতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকা লম্বা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি করেছেন, নবীর প্রেমে কেমন হাবুডুবু খেয়েছেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তলহা, ছোট্ট তলহা, একেবারে ছোট সাহাবী, বাবা মা সব নবীর প্রেমে পাগল। এখন বাবা মা যদি ভালো হয়, সন্তানটা ভালো হওয়ার সম্ভাবনায় বেশি। বাবা মা যদি ভালো হয়, সন্তানও ভালো হবে, এটাই স্বাভাবিক। দু একটা এদিক সেদিক হতে পারে, অসম্ভব কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, মহব্বত কেমন, এই লা ইউমিনু আহাদুকুম, এই হাদিসটার ব্যাখ্যা এত সুন্দর একটা কথা, যেটা পূর্ণাঙ্গভাবে হাদিসের সাথে মিলে যায়। তলহার জীবন, তলহার জীবনী, তার জীবনের সাথে রাসূলের মহব্বতের সাথে কেমন একটা মিল রয়েছে, কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে হাদিসটা বলছেন, যেদিন থেকে সাহাবায়ে কেরামের মাঝে এই হাদিসটা বলে দিয়েছেন যে এটা না করলে ক্ষতি কোনো হতে পারবে না, সেদিন থেকেই রাসূলের প্রতি মহব্বত আরো বেড়ে যায়, আরো বেড়ে গেছে তো বেড়েই গেছে, বাদ হয়ে গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী, একেবারে ছোট, আনুমানিক 7 বছর বয়স, 7-8 বছর বয়স, এত ছোট একজন সাহাবী। ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার পরিমাণ লেগেছে, মার কাছে গিয়ে খানা চায়, মা ক্ষুধা লাগছে, মা খানা দাও। মায়া আমার কেমন আল্লাহওয়ালা বুজুর্গ, মায়া ডাকতে পায়, খানা আমি যাওয়ার কেউ নয়, খানা যদি চাও তো তোমার রবের কাছে যাও। কেমন মা, সন্তান আবার কেমন সন্তান, ক্ষুধার যন্ত্রণা আছে, ওই সময় তো অভাব ছিল। মা ডাক দিয়ে বলে, খানা যদি পাইবার চাও, খাবার যদি খাইবার চাও তো রবের কাছে যাও, আমার আল্লাহর কাছে যাও। কারণ হুয়ার রাজ্জাক, তিনি হলেন, সে হলো কি, সে হলো রিজিক দাতা, তিনি হলেন স্রষ্টা। তুমি রিজিক দাতা, তিনি হায়াত দাতা, তিনি মৌত দাতা। তুমি যদি রিজিক চাও তোমার আল্লাহর কাছে চায় না। ছোট্ট সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা গো, ওগো মা, আমি কি ছোট মানুষ কেমনে চাইবো গো মা, ক্ষুধার যন্ত্রণাও সহ্য হয় না। নবীর প্রেম কেমন, নবীর প্রেম কেমন, ভালোবাসা কেমন জন্মায়। ভয়ে আমার বন্ধুগণ, পর্দার মা কথা বলে দিলেন, কান্দে শুনলেন। মার কাছে এই কথাটা বলার পরে মায়ের ডাক দিয়ে কয়, ও বাবা, তোমার বাবা একটু সফরে গেছে, তোমার বাবা বাড়ি বাইরে গেছে। কারণ নবীর চেহারা দেখলেও ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নবীর চেহারা এত সুন্দর
যেই নবীর চেহারাটা দেখলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যায়। তাই কেমনে দেখবি? আবু জেহেল তো দেখছে তো ক্ষুধা নিবারণ হয় নাই, আবু লাহাব দেখছে তো ক্ষুধা নিবারণ হয় নাই, এই কাফের মুশরিকরা দেখছে তো ক্ষুধা নিবারণ হয় নাই। আরে মায়ার দৃষ্টিতে দেখতে হবে, ভালোবাসা মহব্বত মায়া নিয়ে দেখতে হবে। ভালোবাসা নিয়ে তাকাইলে ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যায়। বাবা কখন আসবে? ভাই তোমার বাবা আগামীকাল সকাল 7টার সময় বাড়িতে আসবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু চিন্তায় আছে, শুধু ভাবনায় আছে, ঘড়ির কাঁটার দিকে তাকায় থাকে কখন আগামীকাল সকাল 7টা হয়। মা গো মা, আগামীকাল সকাল 7টায় বাবা এসে আমাকে কি করবে? আগামীকাল তোমাকে তোমার বাবা নবীর দরবারে নিয়ে যাবে, রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যাবে, যার চেহারা এত সুন্দর, যে চেহারাকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সকাল 7টার বাজে না, বিপদের সময় যদি দেখবেন রাতের শুরুর অংশে যদি ঘুমের মধ্যে একটা দুঃস্বপ্ন দেখেন, ঘুম ভেঙে যাওয়ার পরে আর ঘুম লাগে না, সহজে লাগে না, মনে হয় কখন সকাল হবে, কখন সকাল হবে, ক্ষুধা কখন সকাল হবে, বাবা আসবে কখন। এমন অবস্থায় সকাল হয়ে গেল, সকাল 7টা বাজার আগ দিয়া মারে ডাক দেয়, কয় মা বাবা কই বাবা আসবে, কই কয় আসবে, দাঁড়াও আসবে। এমন অবস্থায় বাবা এসে বাবা এসে যখন হাজির হয়ে গেল, এর বাবার ডাক দেয়, কয় বাবা ও বাবা আমার নবীর দরবারে নিয়ে যাবেননি? মা আমার বলেছে আপনি নাকি আমার নবীজির দরবারে নিয়ে যাবেন। বাবা ডাকতে কইরে তোলহা নিয়ে যাবো, তোমাকে একটু ফ্রেশ হইতে যাও, আমি একটু পজিশন মতো হয়ে নেই, তোমার নবীজির দরবারে নিয়ে যাওয়া হবে। ক্ষুধার যন্ত্রণার সহ্য হয় না গো বাবা, আজ 2-3 দিন হলো কিছুই খাই না, চুলায় আগুন নাই, চুলায় আগুন নাই। এর ভাই চুলায় আগুন নাই কিন্তু আল্লাহর প্রেমে পাগল হয়ে আছে। চুলায় আগুন নাই কিন্তু নবীর মহব্বত দিয়ে ভরে গেছে অন্তরটা, নবীর মহব্বতে ভরা। এর চুলায় আগুন নাই, কত দরিদ্র হয়ে আছে, একেবারে গরিব অসহায় হয়ে আছে, কিন্তু নবীর প্রেমের অভাব নাই। সকালবেলা যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীর দরবারে রওনা করে দিলেন, বাবা হাতের আঙুল ধরে তালহা চলাফেরা করে যাইতেছে। পেছন দিক থেকে ডাক দেয়, কয় বাবা তালহা একটু দিয়ে আসো, একটু দিয়ে আসো, একটা কথা আছে। এই বাবা ওইখানে রাস্তার মধ্যে থেমে গেলেন। সন্তানটা ওখান থেকে ফিরে এসে মার কাছে দাঁড়ায়, মার কাছে দাঁড়াবার পরে মা কথা কয় না, কিছুই বলে না। মা একটা গভীর থেকে, একটা ঘরের কোণা থেকে ছোট্ট একটা তলোয়ার বের করে নিয়ে আসলেন। আয়েশা তালহার হাতে দেয়া কয়, আরে তালহা আমি রাত্রে বেলা স্বপ্নে দেখেছি রে, এই তলোয়ারের মাধ্যমে আল্লাহর নবী তোমারে জান্নাতের টিকিট ধরায় দিছে। বন্ধু বাবাজি এই তলহা ছোট্ট বল্লমটা নিয়া, এই তলোয়ারটা নিয়া নিজের কোমরের মধ্যে গেঁথে রাখলেন। আর মায়ের ডাক দেয়, তলোয়ারটা কিন্তু ততক্ষণ পর্যন্ত বের করবা না যতক্ষণ না নবীজি তোমারে বের করতে বলেন। সর্বনাশ, নবী কি দেখবে? না না, আমি স্বপ্ন দেখেছি এই তলোয়ারের মাধ্যমে তোমাকে জান্নাতের টিকিট ধরায় দিয়েছে। বাবা সন্তান আবার একত্রে রওনা করে দিলেন। কিছু দূর যায়, বালু আর বালুর মধ্যে যদি হাঁটা যায়, সেটা যদি নরম থাকে, যদি পানি দিয়ে ভেজা থাকে, তো হেঁটে জুত পাওয়া যায়, মজা পাওয়া যায়।
আর যদি শুকনো বালু হয় তো সামনের দিকে একটু গেলে পিছন দিকে ব্যাগে মারে, কথা বলো ঠিক কিনা? একেবারে ঝরঝরা বালু কি করবে, যায় যায় যায়, অনেকক্ষণ যাওয়ার পরে ছোট্ট তলহা বাবারে ডাক দিয়া কয়, আব্বা জান আমার তো ক্ষুধার যন্ত্রণা আর বেড়ে গেল গো বাবা, আমার অন্তরে ক্ষুধা, আমার পেটটা চিনচিন করতেছে, কোথায় আপনার নবী, কোথায় কোথায় গেলে নবী পাওয়া যাবে? তলহার বাবা ডাক দিয়ে কয়, আরো একটু সামনে গেলে দেখবা নবীজির নবীজি বসে আছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। আরো একটু সামনে যাওয়ার পর, আরো একটু সামনে যাওয়ার পর ঝাপসা ঝাপসা দেখা যায় এই ছোট্ট তলহা, ছোট মানুষ, চোখের পাওয়ার বড় মজবুত পাওয়ার, দূর থেকে দেখি দেখা থমকে দাঁড়ায় গেলেন, ডাক দেয়া কয়, আব্বা ওই তো দেখা যায় ওটা বুঝি নবীজি, সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন, ওইটাই কি নবী? এই তলহার বাবা ডাক দেয়া বললেন, তো দেখা যায় না, আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি না, তুই তো দেখো। হওয়া দেখি আরো একটু সামনে চলে গেলেন, আরো একটু সামনে যাওয়ার পর তাকাইয়া দেখি সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি বসে আছে। একটু একটু দেখা যায়, আর একটু সামনে যাওয়ার পর ছোট্ট তলহা থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে তার বাবারা ডাক দেয়া কয়, আব্বা জান ও বাবা, নবীজির চেহারা বুঝি এত সুন্দর, নবীজির চেহারাটা এত সুন্দর, এত সুন্দর, দূর থেকে এত সুন্দর সুন্দর লাগে। ও বাবা, আমি আপনাকে একটা কথা জানাইবার চাই, এখন থেকে এই মুহূর্ত থেকে আমি আমার নবীকে আপনি বাবার চাইতে বেশি ভালোবেসে ফেললাম। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট তলহা, ছোট্ট তলহার মুখ থেকে এই কথাটা শোনার পরে, বাবা এই কথা শোনার পরে বাবা ডাক দিয়া কয়, রে সন্তান, ও তলহা আশ্চর্য হয়ে গেলাম, একটা নজর দেখলা, ক্ষুধার কথা কই? ওই ক্ষুধার কথা আমার আর খেয়াল নাই, আমার আর ক্ষুধা নাই, তবে একটা কথা শুনিয়ে রাখেন, আপনি বাবার চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত করে ফেলেছি। বাবা আশ্চর্য হয়ে গেছে। সন্তান তলহা ডাক দিয়া কয়, ও বাবা এটা আশ্চর্যের কিছু নয়, আপনি আর একটা কথা শুনিয়া নেন, আপনি আর একটা কথা শোনেন, শুধু আপনি নয়, বাসায় যে মা আছে আমার মায়ের থেকেও নবীকে বেশি ভালোবাসলাম। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। কেমন ছোট্ট তলহা নবীজির দরবারে যায় নাই, যাওয়ার আগে বাবা মা ছেলে নবীকে মহব্বত বেশি করে ফেলেছে বলে। প্রথমদের ঘটনা, সামনে যাওয়ার পরে নবীদের সামনে যখন পৌঁছে গেলেন, এই তলহা, এই ছোট্ট তলহা আঙুল ধরে আছেন বাবা, বাবার আঙুল ধরে আছে তলহা। আরে ছোট্ট বাচ্চা দেখলে বাবার হাত ধরে চলা দেখলে নবীজি শিশু কালের কথা মনে পড়া যায়। নবীজি বলবে, বাবা সন্তান বাবার হাত ধরে আছে, এই দৃশ্যটা আমি দেখলে আমার বাবা আব্দুল্লাহর কথা মনে পড়িয়া যায়। আমার মন চায় আমি আমার বাবা যদি থাকতো তো আমার বাবার হাতে আঙুল ধরে ধরে এখানে সেখানে ঘুরতাম। রে আব্দুল্লাহ, এই তোমার সন্তানের নাম কি পায়? তলহা। এদিকে দাও, এদিকে দাও। নিজের ছোট্ট সন্তান তলহারে নিয়ে নিজের শিয়রে বসাইলেন, বসায় ডাক দিয়ে কই, তলহা কথা মধ্যে কি আলোচনা হয়েছে তো কথাটা বলো না, এই প্রথমধ্যে তোমার বাবার সাথে কি নিয়ে কথা বললাম কথাটা বলো না, বিষয়টা আমারে জানাও। তাই কি বললাম, তাই তুমি আমারে কেমন ভালোবাসো? সুবহানাল্লাহ বলে, কেমন ভালোবাসো এই কথাটা কয়, ইয়া রাসূলুল্লাহ এটা তো বলছি আমি আর বাবা, আপনার বলার শোনার তো কোনো কায়দাই নাই, কেমনে শুনলেন? ভাই বলো না, প্রথমত আরো কি কি কথা বলছো? সত্য তো ডাকতে কয়, আবার নবীজি
ছোট্ট তলহা, আমি একেবারে ছোট মানুষ, আমি আপনার চেহারাটা দেখার পরে, আপনার চেহারাটা দেখার পরে আপনার মায়ায় পড়ে গেছি গো নবীজি, আপনার প্রেমে পাগল হয়ে গেছি গো নবীজি। আমি প্রথমতেই আমার বাবারে বলেছি, বাবা আমি তোমার চাইতে আমি নবীকে বেশি মহব্বত করে ফেললাম। আমি শুধু তাই নয়, বাসায় যে মা আছে আমার আম্মা চাইতে বেশি মহব্বত করে ফেলেছি। আমার নবীজি শুধু তাই নয়, আমি ছোট্ট তলহা নিজের জীবনের চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। কেমন মহব্বত, কেমন ভালোবাসা! তারা কি 12 রবিউল আউয়ালে লাফাইছে? 12 রবিউল আউয়ালে দেখায় না, তাদের ভালোবাসাটা ছিল একেবারে চিরন্তর ভালোবাসা, একেবারে সত্যিকারের কাজ ভালোবাসা, পাক্কা ভালোবাসা, যার কারণে নবীজিও তাকে ভালোবাসেছেন। নবীকে তলহা ভালোবাসেন, তলহা নবীকে ভালোবাসেন, একে অপরের মধ্যে ভালোবাসা আদান প্রদান হয়ে গেল। এরপরে হযরত তলহা বাবার হাত ধরে যখন আবার বাসায় ফিরবে, এমন অবস্থায় বাবার হাত ধরে বাসায় ফেরার পূর্বে এই তলহার বাবাকে নবীজি ডাক দিয়ে বললেন, ও তলহার বাবা আসো না, দুইটা কথা বলি তোমাকে। ও তলহার বাবা তলহারের সাথে নিয়ে আসো। সামনে বসালেন, বসাবার পরে ডাক দিয়ে কয়, এ তলহার বাবা, তোমার তলহা যদি মারা যায়, তোমার তলহা যদি যেদিন মারা যাবে, আমি রাসূল না জানায়া খবর দিও না। কেমন মহব্বত থাকলে এমন কথা বলতে পারে? তোমার তলহা তোমার সুলতান, তোমার মানের মনি, তোমার কলিজার ধন, তোমার কলিজার টুকরা, এই সন্তান যেদিন মারা যাবে আমি রাসূল না জানায়া কিন্তু খবর দিও না। এই বলিয়া এই দুজনেই বাড়ির দিকে রওনা করেছে। বাসায় যাওয়ার পর তলহার বাবা চোখে পানি ছেড়ে কান্না করতেছে। মায়ের এসে ডাক দিয়া কয়, অবশ্যই কান্না করেন কেন? কি ব্যাপার, আপনি কান্না করেন কেন? এই বিবির ডাক দিয়া কয়, কাঁদবো না, তুমি শুনলে তুমিও কান্না করবা। আমরা বুঝি খুব তাড়াতাড়ি সন্তান হারা হয়ে যাব। বন্ধু, আমরা বুঝি তাড়াতাড়ি সন্তান হারা হয়ে যাব। কেন সন্তান হারা হয়ে যাইবা? কি সমস্যা হয়েছে? নবীর কাছে গিয়েছিলাম, নবীজি কিছু বলছে নাকি? নবীজি আমাকে বলেছে আমার তলহা মারা গেলে, আমার তলহা যেদিন মারা যাবে নবীর খবর না দিয়া খবর দিতে না করছে, নিষেধ করছে। বাইরে কান্নার কি আছে? বাইরে দিদি তুমি বুঝো না, কারণ আমার তলহা হয়তো বেশি দিন বাঁচবে না, কারণ নবীর বয়স তো বেশি, আমার সন্তান তো মাত্র 8 বছর বয়স। তার মানে নবীজি বুঝাইছে তোমার তলহার বেশি দিন দুনিয়ায় থাকবে না। হযরতে তলহা ডাক দিয়ে বলে, ও মা, ও বাবা, কান্না করে লাভ নাই, আমি নিজেই বুঝতে পেরেছি আমি আর বেশি দিন দুনিয়ায় থাকবো না। এ বাবা, ও মা, আমি আর বেশি দিন দুনিয়ায় থাকবো না গো মা, আমি বুঝতে পেরেছি। কারণ নবীজি আমাকে যেই কথা বলেছে, আমার মৃত্যুর পরে নবীজির না জানায় কবর দিতে না করছে, কারণ নবীজি আমার প্রেমে পাগল হয়ে গেছে, আমি নবীর প্রেমে পাগল হয়ে গেছি, একে অপরের জন্য পাগল হয়ে গেছে। হয়তো নবী আমার বুঝছি যে আমি তলহার দুনিয়াতে বেশি দিন থাকার কোনো টিকিট নাই, বেশি দিন থাকার টিকিট নাই, আমার টিকিটের মেয়াদ শেষ হয়ে গেছে, হায়াতের বাতি ফুরায় গেছে। না না না, তোমরা চিন্তা করবা না, তোমরা কোনো ভাবনা করবা না, কারণ নবী যেটা বলেছে সেটাই হবে, এতে কোনো হাত নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যু ছাড়া কেউ বাঁচবে না, কেউ রেহাই পাবে না। বাবা দেখেন না, আমার শরীরে হাত দিয়ে দেখেন, একটু জ্বর জ্বর ভাব হয়েছে, শরীরটা গরম হয়ে গেছে। বাবা, এক সামান্য জ্বর আসলে কি কেউ মারা যায়? এই সামান্য জ্বরে কেউ মরবে না, তুমি চিন্তা করবা না, এই জ্বরের কারণে কেউ মরে না। আরে সত্য সন্তান তলহা ডাক দিয়া কয়, কেমন মেধা, কেমন শক্তি আল্লাহ দান করছে। ডাক দিয়ে কই, বাবা
এটা তো কেবলমাত্র ওসিলা, এই মাথা গরমটা হলো ওসিলা। এই ওসিলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চিরতরে নিয়ে যাবেন। একেবারে সুস্থ মানুষ, সবল মানুষ কেমনে দুনিয়া ছেড়ে বিদায় নেয়? একটা ওসিলা আছে। ওগো মা, এই জ্বরটা যে আমার শরীরটা গরম হয়েছে, জ্বর লেগেছে, ঠান্ডা লেগেছে, এই ঠান্ডা জ্বরটাই আমার ওসিলা হয়ে যাবে। এই ওসিলায় আল্লাহ আমাকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহর দুনিয়া, এই দুনিয়া ছেড়ে আমাকে পরপরায় বাসিন্দা হতে হবে। আরে বাবা, তবে আমার একটা শর্ত আছে গো বাবা, কিছু শর্ত আছে, যে শর্তগুলো আপনাকে পালন করতে হবে। এই বাবা ডাক দিয়ে কয়, বাবা মা একে অপরকে ধরে ধরে কান্না করে। আর একটা মাত্র সন্তান, এই একটা মাত্র সন্তান যদি বাবার কাছে গিয়ে বলে, বাবা ও বাবা, আমি আর দুনিয়ায় চিরদিন বেঁচে থাকবো না, যে কোনো মুহূর্তে বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, বলেন না মা বাবার কেমন লাগবে? অনেক কষ্ট লাগবে। একটা সন্তান, একটা আদরের সন্তান যদি এই কথাটা বলে, তাহলে কেমন লাগে, কেমন অবস্থা হয়, কি করবে? এক পর্যায়ে বলেই ফেললেন, সত্যগুলো বলে ফেলো, কি হবে তোমার, কি করতে হবে? এবার সত্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা সাহাবী, মা সাহাবী, তাদের বংশটাই কেমন যেন সাহাবীর বংশ, তাদের বংশটাই নামাজের বংশ, তাদের বংশটাই ইবাদতের বংশ, তাদের বংশটাই আল্লাহ জান্নাতি বংশ। মা কথা বলতে পারে না, মায়ের দিল মানাইতে পারে না, কেমনে কি হয়? আমার সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। এক পর্যায়ে সন্তান লাগতে কয়, বাবা আমি যে কথাটা বলবো বাবা, আমি যদি দিনের বেলা মারা যাই, আমি যদি সূর্য অস্ত হওয়ার পূর্বে যদি মারা যাই, আমি যদি দুপুর বেলা মারা যাই, আমি যদি সকাল বেলা মারা যাই, তাহলে আমার নবীকে খবর জানাইবি। আর আমি যদি সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে যদি মারা যাই, তাহলে নবীর খবর জানাইবেন না। বাবা চমকে উঠেছি, এখানে আমার নবীর এই খবর দেওয়ার ব্যাপারে সূর্য ওঠার সাথে সম্পর্ক কি? এখানে নবীর খবর দেওয়ার ব্যাপারে সকাল 7টার সম্পর্ক কি? এখানে তুমি মারা গেলে নবীর খবর দেওয়ার ব্যাপারে দুপুরের সাথে সম্পর্ক কি? এখানে তুমি মারা গেলে নবী তো খবর দিতে বলছে, এই নবীর খবর অস্তমিত হওয়ার পরে দেওয়া যাবে না কেন? আব্বা জান, আরেকটা কথা হলো, শুধু তাই নয়, আমি যদি সূর্য অস্তমিত হওয়ার পরে, আমি যদি মাগরিবের পরে মারা যাই, আমি যদি রাত্রিবেলা মারা যাই, তাহলে আপনি নিজের হাতে কবর করবেন, নিজের হাতে আপনার সন্তানের কলিজার টুকরা নয়নের মনে আমি আপনার সন্তান আমাকে আপনি নিজের হাতে সুন্দর করে গোসল করাইবেন, আতর সুরমা লাগাবেন, কাফনের কাপড় পরাবেন। বাবা গো, আপনি আমাকে নিজের হাতে কবরস্থ করবেন, দাফন করে দিবেন, মাটি দিয়ে দিবেন। এই কথাগুলো শুনিয়া বলেন, কোন বাবা ঠিক থাকতে পারে, কোন বাবার অন্তর ঠিক থাকতে পারে? আমার বাবার কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। আমার সন্তান কেন এমন কথা বলে, আমার সন্তান কেন এমন কথা বলে? ও বাবা, এমন কথা বলতে না, এমন কথা বলতে নাই, কারণ দুনিয়া থেকে একদিন বিদায় নিতেই হবে। তো তুমি যেরকম শুরু করেছো হয়তো আর থাকবে না, আর টিকবে না। এই হলো আবু তালহা, টিকবে না, এটা বাবা বুঝে নিয়েছে। এখন কি করবে? কয়, বাবা গো, যদি রাতের বেলা মারা যায়, তাহলে আপনি নিজের হাতে আমার কবরস্থ করবেন, আর যদি দিনের বেলা মারা যায়, তো নবীর কাছে খবর পৌঁছায় দিবেন। এবার বাবা ডাক দিয়ে বলে, ওরে সন্তান, যদি দিনের বেলা মারা যাও, তাহলে নবীর খবর দেবো কেন? একটু বলো না, বিস্তারিত বলো। একটু ভেজাল আছে না? একটু ভেজাল আছে। তাই দিনের বেলা মারা গেলে সমস্যা হবে না, নবীর খবর দেবা। কেমন প্রেম, কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা মুসলমান, একটু বুঝে নেন। ও আমার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা একটু বুঝে নেন। ও মা, কেমন মোহাব্বত থাকলে এমন আচরণ করতে পারে, কেমন ভালোবাসা, যেটা মরার পরে ও নবীকে নিয়ে চিন্তা করে, মরার পরে ও নবীর জীবন মরণ নিয়ে চিন্তা করে।
কেমন সাহাবী, কেমন মহব্বত, কেমন প্রেম। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা, ওগো বাবা, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে নবীর খবর দিবেন, রাতের বেলা কেন খবর দিবেন না? এই কথাটার ব্যাখ্যা আপনি শুনে যান গো বাবা। বাবা, দিনের বেলা যদি মারা যায় তাহলে নবীর খবর দিবেন বলছি কেন জানেন? কারণ দিনের বেলা মারা গেলে আমার বাড়ি থেকে নবীর বাড়ি প্রায় 10 কিলোমিটার দূরত্বে, আর আমার বাড়ি থেকে আবু জাহেলের বাড়ি প্রায় 4-5 কিলোমিটার দূরত্বে, 3.5 কিলোমিটার হবে, অথবা 4 কিলো, অথবা 5 কিলো, এই এতটুকু দূরত্বে। কারণ আমার বাড়ি থেকে আবু জাহেলের বাড়িটা একেবারে কাছাকাছি দেখা যায়, রাস্তা যদি ক্লিয়ার থাকে তাকাইলে বাড়ি দেখা যাবে। বাবা, ও বাবা, তাহলে কেমন হবে আমার বাড়ি? আমার নবী যদি আমার বাড়িতে আসতে চায়, লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, ঘোষবাড়িবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুরে শিখেছেন, আমি আর আগাবো না। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম, বিশেষ করে যে কথাটা, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন কেন? কথা বলেন, কথা বলেন, কেন পাঠিয়েছেন? আল্লাহর দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। কোন মানুষের গোলামি করার জন্য নয়, বাবার গোলামি করার জন্য নয়, মায়ের গোলামি করার জন্য নয়। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র মানুষ এবং জিন, এই দুইটা শ্রেণীকে আল্লাহ পাঠিয়েছিলেন তার ইবাদত করার জন্য। আমরা যদি ইবাদত না করি তো আল্লাহর জান্নাত গুলো নেবে কি? কথা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই নবীর প্রেম অন্তরে নিয়ে আল্লাহকে মহব্বত করার মতো অবস্থান তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপর সর্ব অবস্থায় খুশি থাকেন এবং খুশি হয়ে যেন আমার আপনার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। কবে? এই তো নিসফে শাবান। এই নিসফে শাবান আসতেছে সামনে, 15 তারিখ। আলোচনা শুনেছেন আপনারা মসজিদে। এই শাবান মাসে সবার ভাগ্য রজনী, কর্তন রজনী, বিভিন্ন রজনী হয়, গুনাহ কর্তন হয়, বিষয় আপনারা আলোচনা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই নবীর প্রেম, আল্লাহর মহব্বত, নবীর সুন্নাহ, আল্লাহর ফরজ বিধানগুলো যা কিছু আছে, শরীয়তের হুকুম আহকাম, বিধিবিধানগুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে আদায় করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।